ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লস্ট ডাচেস এই কবিতা থেকে আজকের এই ভিডিও ক্লাসটিতে পরীক্ষায় কমন পাওয়ার মতো 2 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আজকে আমি তোমাদের দেখাবো। ওকে, প্রথম কোশ্চিন দেখো, 1 নম্বর কোশ্চিনটা এইদিকে চলে আসছে। প্রথম কোশ্চিন, হুজ পিকচার ইজ দেয়ার অন দ্য ওয়াল? হাউ ডাজ শি লুক ইন দ্য পিকচার? আচ্ছা, এই প্রশ্নটার বাংলা মানে কি একটু তোমরা দেখে নাও। প্রশ্নটার বাংলা মানে, দেওয়ালে কার ছবি আছে, ছবিতে তাকে কেমন লাগছে। ওকে, আচ্ছা উত্তরটি কিভাবে লিখবে? ইন দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং, দ্য পেইন্টিং অফ দ্য ডিউকস লেট ওয়াইফ, দ্য লাস্ট ডাচেস ইজ অন দ্য ওয়াল। এবার এর বাংলা মানে কি? এর বাংলা মানে হচ্ছে, রবার্ট ব্রাউনিং এর কবিতা মাই লাস্ট ডাচেস এ ডিউকের মৃত স্ত্রী অর্থাৎ শেষ ডাচেসের ছবি দেওয়ালে রয়েছে। ওকে, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো, ইন দ্য পিকচার দ্য ডাচেসেস লুকস লাইক, মানে ছবিতে ডাচেসকে জীবন্ত দেখাচ্ছে। আচ্ছা, এরপরে 2 নম্বর কোশ্চিন দেখো, এখান থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলি আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, আচ্ছা 2 নম্বর কোশ্চিন, লেন্থলি কোশ্চিন, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। প্রশ্ন হচ্ছে, হু সেজ দিস এন্ড টু হুম, মানে এটা কি কাকে বলেছেন? উত্তর, ইন রবার্ট ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট ডাচেস দ্য ডিউক অফ ফেরারা says this to envoy of a count who has come with Mary's proposal. ওকে, আচ্ছা এটার বাংলা মানে কি? উত্তরটির বাংলা মানে কি দেখো, উত্তরটির বাংলা মানে হচ্ছে, রবার্ট ব্রাউনিং এর কবিতা মাই লাস্ট ডাচেস এ ফেরারার ডিউক কাউন্টের সেই দূতকে এই কথা বলেছেন যিনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। নেক্সট 3 নম্বর কোশ্চেন এখান থেকে পড়বে, দেখো এটাও লাইন তুলে কোশ্চেন, সেম লাইন কিন্তু। ওকে, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। এর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই দ্য এক্সপ্রেশন লাস্ট ডাচেস? হোয়াট ডাজ দ্য প্রোনাউন মাই সাজেস্ট? এই প্রশ্নটার বাংলা মানে হচ্ছে, শেষ ডাচেস এই অভিব্যক্তি দ্বারা বক্তা কি বোঝাতে চেয়েছেন? আমার সর্বনামটি কি নির্দেশ করে? অর্থাৎ এখানে এই মাই বা আমার কথাটা আছে, এটা ব্যবহার করা হয়েছে কেন? ওকে, আচ্ছা এবার চলে আসি এই প্রশ্নের উত্তরটি কিভাবে লিখবে। দেখো উত্তরটি লিখবে, দ্য এক্সপ্রেশন লাস্ট ডাচেস রিফার্স টু ডিউকস ওয়াইফ হু ইজ নাও ডেড। এর বাংলা মানে, শেষ ডাচেস এই অভিব্যক্তিটি ডিউকের স্ত্রীকে বোঝায় যিনি এখন মৃত। ওকে, আচ্ছা পরের প্রশ্নের উত্তরটি, পরের প্রশ্নটি কি ছিল একটু দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ, মাই বলতে কি বোঝানো হয়েছে। ওকে, এবার দেখো এটা কি, উত্তরটা কি লিখবে? উত্তর লিখবে, দ্য প্রোনাউন মাই সাজেস্ট দ্যাট দ্য ডিউক ইজ পসেসিভ অ্যান্ড হি কনসিডার্ড হিজ ওয়াইফ হিজ প্রপার্টি। মানে আমার সর্বনামটি বোঝায় যে ডিউক দখলি মনোভাবাপন্ন এবং তিনি তার স্ত্রীকে তার সম্পত্তি বলে মনে করেন। ওকে, আচ্ছা নেক্সট 4 নম্বর কোশ্চেন এখান থেকে পড়বে, লাইন তুলে কোশ্চেন দেখো, আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার নাও। এর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্যাট পিস? হু কলস দ্য পিস এ ওয়ান্ডার? এই প্রশ্নটার বাংলা মানে কি? দ্যাট পিস কি? কে এটিকে একটি বিস্ময় বলে অভিহিত করেন? উত্তরটি লিখবে, ইন দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস দ্যাট পিস রিফার্স টু দ্য পেইন্টিং অফ দ্য ডিউকস লাস্ট ডাচেস। এটার বাংলা মানে কি? উত্তরটির বাংলা মানে কি দেখো, উত্তরটির বাংলা মানে হচ্ছে, মাই লাস্ট ডাচেস কবিতায় দ্যাট পিস বলতে ডিউকের শেষ ডাচেসের চিত্রকে বোঝায়। এরপরে একটা কোশ্চেন এখানে ছিল, ওর সঙ্গে একটা প্রশ্ন যুক্ত ছিল যে কে এটিকে একটি বিস্ময় বলে অভিহিত করেন। আচ্ছা এই প্রশ্নের উত্তরটি লিখবে, দ্য ডিউক অফ ফেরারা কলস দ্য পেইন্টিং এ ওয়ান্ডার, মানে ফেরারার ডিউক চিত্রটিকে একটি বিস্ময় বলে অভিহিত করেছেন। নেক্সট কোশ্চেন, ফ্রা প্যান্ডলভস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি এ ডে। এটা লাইন, প্রশ্ন হচ্ছে, হু ইজ ফ্রা প্যান্ডলভ? হোয়াট ডিড হিজ হ্যান্ডস ডু বিজিলি এ ডে?
মানে ফ্রা প্যান্ডলফ কে, সারাদিন তার হাত কোন কাজে ব্যস্ত ছিল? আচ্ছা, এবার উত্তরটি দেখো। উত্তরটি লিখবে ইন রবার্ট ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট ডাচেস, ফ্রা প্যান্ডলফ ইজ অ্যান ইমাজিনারি পেইন্টার। মানে রবার্ট ব্রাউনিং এর কবিতা মাই লাস্ট ডাচেস এ ফ্রা প্যান্ডলফ একজন কাল্পনিক চিত্রশিল্পী ছিলেন। ওকে, আচ্ছা, এবার তারপর সঙ্গে একটা কোশ্চেন যুক্ত ছিল যে যে সারাদিন তার হাত কোন কাজে ব্যস্ত ছিল। ওকে, এবার দেখো এর উত্তরটি কি লিখবে? দ্য হ্যান্ডস অফ দ্য আর্টিস্ট ফ্রা প্যান্ডলফ ওয়ার্কড বিজিলি এ ডে পেইন্টিং দ্য পোর্ট্রেট অফ ডিউকস লাস্ট ডাচেস। মানে চিত্রশিল্পী ফ্রা প্যান্ডলফের হাত ডিউকের শেষ ডাচেসের প্রতিকৃতি আঁকার জন্য দিনব্যাপী কাজ করছিল। নেক্সট, পরের কোশ্চিন, এটাও লাইন তুলে কোশ্চিন কিন্তু। 6 নাম্বার কোশ্চিন দেখো, দেয়ার শি স্ট্যান্ডস, হু স্ট্যান্ডস এন্ড হোয়ার। মানে কে দাঁড়িয়ে আছে এবং কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর লিখবে ইন রবার্ট ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট ডাচেস, দ্য লাস্ট ডাচেস অফ দ্য ডিউক স্ট্যান্ডস ইন দ্য পেইন্টিং অন দ্য ওয়াল। এর বাংলা মানে কি? এর বাংলা মানে হচ্ছে ব্রাউন এর কবিতা মাই লাস্ট ডাচেস এ ডিউকের শেষ ডাচেস দেওয়ালে আঁকা ছবিতে দাঁড়িয়ে আছেন। পরের কোশ্চিন অর্থাৎ 7 নাম্বার কোশ্চিন পড়বে এখান থেকে, লাইন তুলে কোশ্চিন, উইল প্লিজ ইউ সিট অ্যান্ড লুক এট হার। এটা লাইন প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য স্পিকার, হোয়াট ডাজ দ্য স্পিকার রিকোয়েস্ট দ্য লিসনার। মানে বক্তা কে, বক্তা শ্রোতার কাছে কি অনুরোধ করেন? উত্তর লিখবে ইন রবার্ট ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট ডাচেস, দ্য ডিউক অফ ফেরারা ইজ দ্য স্পিকার। এর বাংলা মানে হচ্ছে ব্রাউন এর কবিতা মাই লাস্ট ডাচেস এ ফেরারা ডিউক হলেন বক্তা, মানে তিনি এই কথাটি বলেছিলেন। এবার ওর সঙ্গে একটা প্রশ্ন ছিল, বক্তা শ্রোতার কাছে কি অনুরোধ করেন? এই দেখতে পাচ্ছ উপরে, বক্তা শ্রোতার কাছে কি অনুরোধ করেন। আচ্ছা, এর উত্তরটা তোমরা কি লিখবে? উত্তরটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে দ্য স্পিকার দ্য ডিউক অফ হেরারা রিকোয়েস্ট দ্য লিসেনার দ্য মেসেঞ্জার অফ এ কাউন্ট টু সিট অ্যান্ড লুক এট দ্য পেইন্টিং অফ হিজ লাস্ট ডাচেস। মানে বক্তা শ্রোতাকে অর্থাৎ ঘটককে বসে তার শেষ ডাচেসের চিত্রকর্মটি দেখতে অনুরোধ করেন। নেক্সট কোশ্চিন এখান থেকে পড়বে 8 নাম্বার কোশ্চিন। দেখো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা দেখো, প্রশ্নটা কি দেখো, হোয়াট ইজ দ্য স্পট অফ জয়, হোয়াট কুড অ্যারাউজ দ্য স্পট অফ জয়। মানে স্পট অফ জয় কি, কিসের কারণে এই স্পট অফ জয় উদ্দীপিত হতো? এর উত্তরটা, প্রথম প্রশ্নের উত্তরটা, ইন দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস দ্য এক্সপ্রেশন স্পট অফ জয় রিফার্স টু দ্য ফ্লাশ অফ প্লেজার অর সিন অ প্লিজিং স্মাইল অন চিক্স অফ দ্য ডাচেস। মানে এর বাংলা মানে হচ্ছে মাই লাস্ট ডাচেস কবিতায় স্পট অফ জয় অভিব্যক্তিটি ডাচেসের গালের আনন্দের রক্তিম আভা বা আনন্দের হাসির চিহ্নকে বোঝায়। এরপর একটা কোশ্চেন ছিল এখানে যে কিসের কারণে এই স্পট অফ জয় উদ্দীপ্ত হতো। ওকে, আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা একটু বড় আছে, তোমরা এইভাবে লিখতে হবে। দিস স্পট অফ জয় ওয়াজ অ্যারাউজড by not only her husband's presence but also the flattery of others, like Fra Pandolf, who might have told her that her claw covered her wrist too much or paint could not reproduce such a faint half flush that dies along her throat. এর বাংলা মানে কি? বাংলাটা একটু নিচে দেখো দেওয়া আছে যে এই স্পট অফ জয় শুধুমাত্র তার স্বামীর উপস্থিতি নয়, বরং ফ্রা পান্ডলফের মতে অন্যদের চাটুকারিতা দ্বারা উদ্দীপ্ত হয়েছিল, যিনি হয়তো তাকে বলেছিলেন যে তার পোশাকটি তার কবজি একটু বেশি বেশি ঢেকে রাখে বা রং তার গলা বরাবর নেমে যাওয়া অমন চমৎকার আধো লালচে আবার প্রতিরূপ তৈরি করতে পারে না। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চিন 9 নম্বর কোশ্চিনটি পড়বে দেখো, she had a heart, how shall I say, too soon made glad, whose heart is referred to here
হাউ কুড দ্যাট পার্সনস হার্ট বি মেড গ্ল্যাড ইজিলি, মানে এখানে কার হৃদয়ের কথা উল্লেখ করা হয়েছে, কিভাবে এই হৃদয়কে খুব সহজে খুশি করা যায়। উত্তরটা লিখবে দ্য হার্ট রিফার টু হেয়ার বিলংস টু দ্যাট অফ দ্য ডিউকস লাস্ট ডাচেস। এর বাংলা মানে দেখে নাও, এখানে হৃদয় বলতে ডিউকের শেষ ডাচেসের হৃদয়কে বোঝানো হয়েছে। তারপর একটা কোশ্চেন ছিল এখানে, দেখো কিভাবে এই হৃদয় খুব সহজে খুশি করা যায়। এর উত্তরটা লিখবে হার হার্ট কুড বি মেড টু সোন গ্ল্যাড বাই এনিথিং অর এনি পার্সন, মানে তার হৃদয় খুব সহজেই যে কোনো কিছু বা কোনো ব্যক্তি দ্বারা খুশিতে ভরে উঠত। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পরের কোশ্চেন, লাইন তলে কোশ্চেন, টু ইজিলি ইমপ্রেসড about whom is this said, why was the person too easily impressed, কার সম্পর্কে এই কথা বলা হয়েছে, কেন এই ব্যক্তি খুব সহজেই মুগ্ধ হতেন। উত্তর, দিস ইজ সেড অ্যাবাউট দ্য লাস্ট ডাচেস অফ দ্য ডিউক, মানে এটি ডিউকের শেষ ডাচেস সম্পর্কে বলা হয়েছে। এবার একটা প্রশ্ন ছিল, হোয়াই ওয়াজ দ্য পারসন টু ইজিলি ইমপ্রেসড, মানে কেন এই ব্যক্তি খুব সহজেই মুগ্ধ হতেন। আচ্ছা, এই উত্তরটা লিখবে the Duchess was too easily impressed because she was so glad-natured that she liked whatever she looked at, মানে ডাচেস খুব সহজেই মুগ্ধ হতেন কারণ তিনি এতটাই ভালো স্বভাবের মানুষ ছিলেন যে তিনি যা দেখতেন তাই পছন্দ করতেন। পরের কোশ্চেন, 11 নম্বর কোশ্চেনটি দেখো, বলছে কি হোয়াট টাইপ অফ এ লেডি ওয়াজ দ্য ডাচেস, মানে ডাচেস কেমন ধরনের মহিলা ছিলেন। এটা কিন্তু কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ভালো করে পড়বে। ওকে, আচ্ছা উত্তরটা দেখো, আমরা উত্তরটা লিখবো কি, দ্য ডাচেস ওয়াজ এ ফ্রাঙ্ক, গুড নেচার্ড অ্যান্ড লাভেবল ওমেন। শি লাইকড এভরিথিং শি সো অ্যান্ড was readily pleased. She had smiles and blushes ready for everyone. She was an emblem of innate feminine goodness and generosity. She would equate the Duke's gift with any other gift. The spot of joy on her cheek embodies the essence of her character. তবে দেখো, as in life so as a work of art she draws our admiration. এর বাংলা মানে কি? এর বাংলা মানে লিখবে, ডাচেস একজন শিশুকে ডাচেস একজন মিশুকে ভালো স্বভাবের এবং রমণীয় মহিলা ছিলেন। তিনি যা দেখতেন তাই পছন্দ করতেন এবং সহজেই খুশি হতেন। তিনি সবার সাথে হাসি মুখে দেখা করতেন এবং তাতে তার গালে লাল আভা ফুটে উঠত। তিনি ছিলেন সহজাত নারীসুলভ মহত্ব ও উদারতার প্রতীক। তিনি ডিউকের উপহারকে অন্য যে কোনো উপহারের সাথে সমান চোখে দেখতেন। তার গালে আনন্দের চিহ্ন তার চরিত্রের মৌলিকত্বকে মূর্ত করে। জীবিত অবস্থায় এক শৈল্পিক নিদর্শন হিসাবে তিনি আমাদের প্রশংসা দাবি করেন। নেক্সট কোশ্চিন, লাইন 3 কোশ্চিন, শি থ্যাঙ্কড ম্যান গড, মানে এবার বলছে কি, এটার সঙ্গে প্রশ্নটা বলছে হু থ্যাঙ্কড ম্যান এন্ড হাউ মাচ গুড ওয়াজ ইট, কে পুরুষদের ধন্যবাদ জানাতেন, তা কতটা ভালো ছিল। এই প্রশ্নটার ওর মানে কি অথবা, এই দুইটা প্রশ্নের উত্তর একটাই হবে। প্রশ্নটা কি, হাউ ডিড দ্য স্পিকার দেখো প্রশ্নটা হচ্ছে হাউ ডিড দ্য স্পিকার লুক আপন হার ওয়ে অফ থিঙ্কিং ম্যান, মানে বক্তা তার পুরুষদের ধন্যবাদ দেওয়ার ধরনটি কিভাবে দেখেছিলেন। ওকে, এই দুটো প্রশ্নের উত্তর একটাই হবে। এবার উত্তরটি কিভাবে লিখবে দেখো, ইন মাই লাস্ট ডাচেস দ্য লাস্ট ডাচেস থ্যাঙ্কড ম্যান, মানে মাই লাস্ট ডাচেস কবিতায় শেষ ডাচেস পুরুষদের ধন্যবাদ জানাতেন। এবার বলছি কি, অলদো দ্য ডিউক কলস ইট গুড, he was very much critical about the way she thanked men. What irritated him was that she equated his 900 years old name with anybody's gift. মানে মানে বলছে যে ডাচেস
যেভাবে পুরুষদের ধন্যবাদ জানাতেন সেটিকে ডিউক ভালো বলে অভিহিত করলেও আসলে তিনি সেটির খুব সমালোচনা করেছিলেন। ডিউককে যা বিরক্ত করেছিল তা হলো যে তিনি তার ৯০০ বছরের পুরনো নামকে অন্য ব্যক্তিদের দেওয়া উপহারের সমান হিসাবে গণ্য করতেন। নেক্সট কোশ্চিন দেখো, ১৩ নম্বর কোশ্চিন তোমরা পড়বে। লাইক দ্য কোশ্চিন, হু উড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিপলিং। এর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই দিস? হোয়াট লাইট ডাজ ইট থ্রো অন দ্য ক্যারেক্টার অফ দ্য স্পিকার? দেখতে পেয়েছ? আচ্ছা, এবার মানে কি, এর দ্বারা বক্তা কি বোঝাতে চাইছেন? এটা বক্তার চরিত্রের কোন দিকটি তুলে ধরে? এবার এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে, ইন ব্রাউনিংস পোয়েম দ্য ডিউক ইজ দ্য স্পিকার, হি ইউসেস দিস rhetorical question to mean that it was below his dignity to sit, to criticize or blame her foolish conduct। মানে ব্রাউনিং এর কবিতায় ডিউক হলেন বক্তা। তিনি এই অলংকৃত প্রশ্নটি ব্যবহার করেছেন এই অর্থে যে তার মূর্খ আচরণের সমালোচনা করা বা দোষ দেওয়া তার মর্যাদার পক্ষে হানিকর ছিল। ওকে, ওর সঙ্গে একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরটি দেখো। আরেকটা কথা বলে দিই, তোমরা যদি এই পিডিএফটি নিতে চাও বা এই প্রশ্ন উত্তরগুলো নিতে চাও, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এর আগে যত সব গল্প কবিতা, মানে পোয়েট্রি অ্যান্ড প্রজ থেকে যতগুলো গল্প কবিতা আছে সবকিছু আমি তোমাদের দেখিয়েছি এবং ভিডিও দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে। ওকে, এবার দেখো, দিস স্পিচ শোজ দ্যাট ডিউক ইজ ড্রাইভেন বাই হিজ প্রাইড, পাওয়ার, পসেসিভনেস এন্ড আনকম্প্রোমাইজিং নেচার। মানে এই বক্তব্যটি দেখায় যে ডিউক তার গর্ব, ক্ষমতা দখল করা মনোভাব এবং আপোষহীন প্রকৃতি দ্বারা চালিত হতেন। পরের কোশ্চিন দেখো, 14 নম্বর কোশ্চিন। মাত্র কয়েকটা কোশ্চিন দেখাবো কিন্তু। ওকে, হাউ ক্যান অ্যাকর্ডিং টু দ্য ডিউক দ্য স্কিল ইন স্পিচ হেল্প? হোয়াট ডাজ দ্য ডিউক সে অ্যাবাউট হিজ স্কিল ইন স্পিচ? মানে ডিউকের মতে দক্ষতা কিভাবে একজনকে সাহায্য করতে পারে? ডিউক তার দক্ষতা সম্পর্কে কি বলেন? আচ্ছা, উত্তরটা আমরা লিখব, অ্যাকর্ডিং টু দ্য ডিউক স্কিল ইন স্পিচ enables a person to make his or her intention quite clear। মানে মানে হচ্ছে ডিউকের মতে দক্ষতা একজন ব্যক্তিকে স্পষ্টভাবে তার উদ্দেশ্য প্রকাশ করতে সক্ষম করে। ওকে, তার সঙ্গে যে প্রশ্নটি যুক্ত ছিল ওই প্রশ্নের উত্তরটি কি, এটির পিডিএফ আমি তোমাদের দিয়ে দিব। ওকে, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। The Duke tells the envoy that he does not possess a skill in speaking. He does not consider himself a good communicator। মানে ডিউক দূতকে বলেন যে তার কথা বলার দক্ষতা নেই, তিনি নিজেকে একজন ভালো বক্তা বলে মনে করেন না। ওকে, আচ্ছা, তোমরা যদি কেউ পেইড নোটস নিতে চাও তাহলে ডেসক্রিপশনে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে যোগাযোগ করলে এই সমস্ত সেমিস্টার 2 এর যত সিলেবাস পেইড নোট তোমরা মাত্র স্বল্প মূল্যে পেয়ে যাবে। নেক্সট কোশ্চিন দেখো, ফ্রা পান্ডলফ বাই ডিজাইন ফর নেভার রিড অ্যান্ড স্ট্রেঞ্জার্স লাইক ইউ that pictures countenance. Who is Fra Pandolf? What does the title Fra suggest? Fra Pandolf কে, ফ্রা কি উপাধি নির্দেশ করে? উত্তর দেখো, Fra Pandolf is an imaginary artist who painted the portrait of the Duke's last duchess। আচ্ছা, এবার দেখো, এর প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটার বাংলা মানে, ফ্রা পান্ডলফ একজন কাল্পনিক শিল্পী যিনি ডিউকের শেষ ডাচেসের প্রতিকৃতি এঁকেছিলেন। তার সঙ্গে যে বলছে যে ফ্রা কথাটির মানে কি, দেখো, দ্য টাইটেল ফ্রা ইজ গিভেন টু এন ইটালিয়ান মনক অর ফ্রেড, দেয়ারফর this title suggests that the artist was a religious figure who was not involved in any sort of flirting or affair with the duchess। এর মানে কি? এর মানে হচ্ছে ফ্রা উপাধি একজন ইতালীয় সন্ন্যাসী বা ভিক্ষুককে দেওয়া হয়। এই উপাধিটি বোঝায় যে শিল্পী একজন ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন যিনি ডাচেসের সাথে কোনো ধরনের প্রেমালাপ বা সম্পর্ক জড়িত ছিলেন না। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চিন আর মাত্র কয়েকটি আছে। দেখো, নেক্সট কোশ্চিন পড়বে, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ডিউক আর দ্য থিংস দ্যাট দ্য ডাচেস ইকুয়েটেড উইথ হার হাজবেন্ডস গিফট। মানে ডিউকের মতে কোন জিনিসগুলিকে ডাচেস তার স্বামীর উপহারের সাথে সমতুল্য ভাবতেন? উত্তর লিখবি, অ্যাকর্ডিং টু দ্য ডিউক
the Duchess would make no discrimination between her husband's gift and other things like the setting sun, the bow of cherries presented to her by some enthusiastic person or a white mule, she wrote. She equated whatever he would come across with the gift of her husband. এর বাংলা মানে ডিউকের মতে ডাচেস তার স্বামীর দেওয়া উপহার এবং অস্তগামী সূর্যের সভা কোনো উৎসাহী ব্যক্তির উপহার দেওয়া, চেরির ডাল বা তিনি যে সাদা খচ্চরে চড়তেন এগুলোর মধ্যে কোনো বৈষম্য করতেন না। তবে দেখো, তিনি তার স্বামীর উপহারের সাথে অন্য কিছু পেতেন এবং সবকিছুকে সমতুল্য ভাবতেন। পরের কোশ্চেন, হাউ ডিড দ্য ডাচেস রেসপন্ড টু দ্য হোয়াইট মিউল ইন হার আফটারনুন রাইড? মানে বিকেলের প্রমোদ ভ্রমণের সময় ডাচেস সাদা খচ্চরটির প্রতি কেমন প্রতিক্রিয়া জানিয়েছিলেন? ওকে, আচ্ছা, এই প্রশ্ন উত্তরটি লিখবে। দেখো, ইন রবার্ট ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট ডাচেস, দ্য ডাচেস রেসপন্ড টু দ্য হোয়াইট and mule has not been explicitly stated. The Duke's speech reveals that the Duchess responded to the white and mule with a casual and equalizing gratitude, just like with any other thing, including the Duke's gift. এর বাংলা মানে কি? স্ক্রিনশট করে নিও, তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট করে নিতে পারবে। এর বাংলা মানে কি? রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস কবিতায় সাদা খচ্চরের প্রতি ডাচেসের প্রতিক্রিয়া স্পষ্টভাবে বলা হয়নি। ডিউকের বক্তব্য থেকে জানা যায় যে ডাচেস সাদা খচ্চরের প্রতি তেমনি নৈমিত্তিক এবং সমান কৃতজ্ঞতার সাথে প্রতিক্রিয়া জানিয়েছিলেন যেমন তিনি ডিউকের উপহার সহ অন্য যে কোনো জিনিসের প্রতি প্রতিক্রিয়া জানাতেন। ওকে, সম্ভবত লাস্ট কোশ্চিন, সম্ভবত। ওকে, দেখো বলছে কি, লাইন দিলে কোশ্চেন, আই চুজ নেভার টু স্টপ, হু ইজ রিফার টু এস আই এন্ড হোয়াই ওন্ট দ্য স্পিকার চুজ টু স্টপ? মানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে, কেন বক্তা ছোট হতে পছন্দ করতেন না। এবার দেখো উত্তর লিখবে, হেয়ার আই রিফার্স টু ডিউক ইন ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট ডাচেস। এর বাংলা মানে কি? এর বাংলা মানে হচ্ছে এখানে আমি বলতে ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস কবিতা ডিউককে বোঝানো হয়েছে। ওকে, তারপরে উত্তরটা লিখবে, দ্য স্পিকার দ্য ডিউক উড নট চুজ টু স্টপ বিকজ অফ হিজ সোশ্যাল স্ট্যাটাস এন্ড ফ্যামিলি প্রাইড। হি কনসিডার্ড রেকটিফাইং দ্য ডাচেস বিলো হিজ র্যাঙ্ক। এর বাংলা মানে কি? এর বাংলা মানে একটু দেখে নাও। বক্তা অর্থাৎ ডিউক তার সামাজিক অবস্থান এবং পারিবারিক গর্বের কারণে নিজেকে ছোট করতে চাননি। ডাচেসকে সংশোধন করা তিনি তার পদমর্যাদার পক্ষে হানিকর মনে করতেন। ওকে, এই কয়েকটা কোশ্চেন পড়ে গেলেই এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এন্ড স্টিল আই রাইস এই কবিতা থেকে 2 মার্কের কোশ্চেন, 6 মার্কের কোশ্চেন এবং এই কবিতা থেকেও 6 মার্কের কোশ্চেন এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।